এমন দুঃসংবাদ টুনিকে চিকিৎসকরা জানান তারেকের দুটি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে হলে জরুরি ডায়ালাইসিস প্রয়োজন। এক জিন্দা শয়তানের গল্প বলবো, গল্প, এবং এই জিন্দা শয়তানকে, জীবিত শয়তানকে আপনাদেরকে দেখাবো। তার আগে পুরনো একটা গান দিয়ে শুরু করি। সেটা হলো রেখার। তিনি বলেছিলেন, তু হি মেরে মঞ্জিল, তু হি মেরি পূজা, তু হি দেবতা হো, তু হি দেবতা হো। এর বাস্তব ঘটনা বাংলাদেশে। দেখুন, জীবিত শয়তান এবং বাস্তব শয়তান। আজকে এমন দুঃসংবাদ টুনিকে বিপলে জরুরি ডায়ালাইসিস তাকে দেখাবো এবং তার গল্পটা, বাস্তব ঘটনাটা আমি বলি। ঘটনাটা হলো ঢাকার সাভার কলমা এলাকায়। রিপোর্ট অনুযায়ী প্রকাশিত হয়েছে 3 জুলাই 2025-এ স্বামীকে তার স্ত্রী কিডনি দান করেছিলেন। সবাই জানেন এটা, ঘটনাটা সবাই জানেন। সেই বাস্তব শয়তানের ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলছি। উম্মে শাহিদিনা টুনি 2006 সালে মোহাম্মদ তারেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2008-এ তাদের এক পুত্র সন্তান। এমন দুঃসংবাদ টুনিকে বিপদ ও বুটেক্স হয় 2 বছর পর। বেশ কিছু বছর পরে তারেকের উভয় কিডনি অচল হয়ে পড়ে। দীর্ঘ ডায়ালাসিস ও চিকিৎসার পর 26 অক্টোবর 2019-এ ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে টুনি তারেকের জন্য নিজের একটি কিডনি দান করেন, যা চিকিৎসকের কৈলাস স্থান সিংহের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। বুঝতে পারছেন তো? তার স্ত্রী তার একটা কিডনি তাকে দান করছে। কি করা উচিত? পরকীয়া নির্যাতন ও তালাক। পরবর্তীতে কিডনি প্রতিস্থাপনের পরপরই তারেকের আচরণ খারাপ হতে থাকে। যখন দেখছে যে না ভালোর পথে, তখন খারাপ হতে থাকে। তারেক তার স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করে। তিনি জুয়া ও পরকীয়া আসক্ত হয়ে পড়েন। মদ, জুয়া, পরকীয়া আসক্ত হয়ে পড়েন এবং টুনিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। তাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করা হয়, বাড়ি থেকে সে চলে যেতে বাধ্য করা হয় এবং তিনি তাহমিনা নামের এক ডিভোর্সি নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। জিন্দা শয়তান। আইনি ব্যবস্থা। টুনি 2024-এর 2 ফেব্রুয়ারি সাভার মডেল থানায় নারী নির্যাতনের অভিযোগ করেন। তারেক প্রথমে আত্মসমর্পণ করে অভিযোগ তুলে নেন, তবে পরে আবার তার নির্যাতন অব্যাহত রাখেন। 2025-এর 22 এপ্রিল তিনি আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন এবং 24 এপ্রিল তারেক গ্রেপ্তার হন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। বর্তমান পরিস্থিতি। বর্তমানে টুনি বাবার বাড়িতে রয়েছেন ও মামলা চালিয়ে যাচ্ছেন। তারেকের অবস্থান অজানা। ঘরে আসে এক পুত্র সন্তান। সবকিছু ভালোই চলছিল, কিন্তু 2008 সালের পলাইছে, শয়তান পলাইছে এবং তার জামিন বাতিলে টুনির আইনজীবীরা আগ্রহ। ওই যে জামিনটা নিয়েছিল, জামিনটা বাতিল হওয়ার আর কি। এই ঘটনা হৃদয় বিদারকভাবে তুলে ধরেছে টুনির আত্মত্যাগ, স্বামীর জীবন। এমন দুঃসংবাদ টুনিকে বিপর্যস্তরা জানান তারেকের দুটি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে হলে জরুরি ডায়ালাইসিস প্রয়োজন। বাঁচাতে নিজের কিডনি দান, এরপর নির্যাতন ও পরকীয়া মুখোমুখি দাঁড়ানো এমন সাহস ও ধৈর্যের পরিচয়। যারা জীবন দিয়ে বাঁচাতে চেয়েছিলেন, তিনি তাদের বিশ্বাসের অবমাননা করল। তা মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসার ক্ষয় করে দেয়। দেশের আইন নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত অপরাধ মোকাবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা টুনির জন্য সুরক্ষা
নিশ্চিত করেছে। এবার আমি আপনি সবাই ওই টুনির পিছনে দাঁড়াইতে হবে। তাকে কোনো রক্ষা করা যাবে না। সে কে? মৃত্যু পথযাত্রী। সম্ভব একটা কিডনি দান করা এই বেঈমানকে? কত বড় ত্যাগ, কত বড় আত্মত্যাগ। এই বোনটার জন্য দোয়াও করব এবং তার পাশে আমরা থাকব। যে কোনো মূল্যে তার পাশে আমরা থাকব এবং দেশবাসী সবাই থাকবেন। ধন্যবাদ।